ও নবী উম্মতিরা মুসলমানের ছেলেরা আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছে এদিকে হযরতে আলীর আসরের নামাজ পড়া হয় না এদিকে সূর্য ডুববো ভাগ হযরতে আলী মনে মনে নিয়ত করে নিয়েছে আমি আলী নামাজ কাজা করব তথাপিও নবীকে তুলব না জোরে বলে আরো জোরে বলে হযরতে আলী নবী সাহাবার ঈমান কত মজবুত দেখেন হযরতে আলী নিয়ত করেছে নামাজ কাজা করব তথাপিও নবীকে তুলব না কেন না যিনি আমার কাছে আরাম করছে ইনি নামাজের চেয়েও দামি জোরে বলে আমরা কিছু লোক যদি এত নামাজের আগ্রহ দেখাই আমরা মনে হয় আমরা ওই জায়গায় হযরতে আলীর জায়গায় হলে আমার মনে হয় নবীকে তুলিয়ে দিত ঠিক বলছি না ভুল বলছি কি বলতো নবী ওঠো না গো নামাজ পড়বো সাহাবাদের ঈমান সাহাবা নামাজ কাজা করবে তথাপিও নবীর ঘুমের ডিস্টার্ব করবে না কারণ কি সাহাবা হুজুরের ঈমান নবীর উপরে এত মজবুত সাহাবা হুজুর জানে যিনি শুয়ে আছে ওই নামাজ কাজাচ্ছেও ইনি দামি ইনার ঘুমটা জোরে বললেন না অত সহজ নয় ঈমান যদি করতে চাও সাহাবাদের মতো করো ও সালবেরিয়া এলাকার লোকেরা আমার ছোট আজগারা এলাকার মানুষেরা ও নবী পাকের প্রেমিকেরা এই চাটালিয়ে মাঝখানে ঢুকুনি আমার অসুবিধা হচ্ছে একটুখানি রাত হোক তুমি বাচ্চারা গরিব মানুষ আমি জানি কিন্তু লোকের আমার ওয়াজে একটু ডিস্টার্ব হয় জানুন একটু কথা বল আস্তে আস্তে ঢুকবি মাঝখানে ধারে ঘুরবি আমার ভাইয়েরা যুবকেরা নওজওয়ানেরা মুরব্বিয়াল গনেরা ও নবী উম্মতিরা হযরতে আলী নবীকে তুললেন না সূর্য ডুবে গেল আমার ভাইয়েরা এবারে নবী ঘুম থেকে উঠলেন আল্লাহ নবী চোখ লগড়ে দেখলেন সূর্য ডুবে গিয়েছে হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন বাবা আলী আসরের নামাজ পড়েছো বাবা যে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আসরের নামাজ পড়া হয়নি কেন বাবা আসরের নামাজ কেন পড়োনি বলে হুজুর আপনি আরাম করছেন এই জন্য আপনাকে তুলি না হুজুর আমি আপনাকে এই জন্য আর তুলি না আল্লাহ নবী বললেন দুটো হাতখানা তুলে আল্লাহকে জানালেন আল্লাহ আমার আলী আমাকে ভালোবেসে আল্লাহ আলীর নামাজটা কাজা হয়ে গিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আলী নামাজ পড়া হয়নি আল্লাহ আমার আলী নামাজ পড়বে আবার আপনি সূর্যকে তুলে দেন নবীর বলা শেষ আল্লাহ পাক ডুবো সূর্যকে আবার আকাশে তুলে দিলেন জোরে বলে আরো জোরে গাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার অসুবিধা হচ্ছে নবীর কথা নবী ছাড়া আছে আল্লাহ 100 বার আল্লাহ আগে তারপরে আল্লাহর পরে আর কেউ নেই সেখানে কথা বলে ফার্স্টে আল্লাহ পাকের দরজা আর আল্লাহর পরে কার দরজা নবীর দরজা তবে আল্লাহ নিজেই কোরআনে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক ও সর্বনিয়ার মানুষেরা আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক এই পৃথিবীর মানুষেরা যতদিন তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে ততদিন তোমরা আমার নবীকেও স্মরণ করতে হবে জোরে বলেন নবী ছাড়া আছে কি আল্লাহ বলছেন হবে না ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা যতদিন আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আমার নবীকেও স্মরণ করতে হবে সত্য না মিথ্যা ভাই নামাজ কার ইবাদত চিল্লে বলেন আরো জোরে বলেন কেউ যদি আযানে নবীর নাম বাদ দেয় ওই আযানে নামাজ হবে না হবে কেউ যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয় আজ নামাজ হবে কেউ যদি ইকামতে নবীর নাম বাদ দেয় ওই ইকামতে জামাত হবে আল্লাহ বললেন
এমন কি বান্দা তোদের ঘরে নামাজের ভিতরেও নবীকে সালাম দিতে হবে, জোরে বলে। নবীকে নামাজের ভিতরেও স্মরণ করতে হবে না, হবে না? যদি বলে আমি করবুনি, নামাজ হবে? কখনই না। সেজন্য আমার ভাইদের বলে দিয়ে যাব, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, নবীর সঙ্গে যেন দুশমনি করবেন না। নামাজ পড়তে পারিনি গুনাহগার, দাড়ি কেটে ফেলেছি গুনাহগার, রোজা রাখতে পারিনি গুনাহগার, মাথায় টুপি দিতে পারিনি গুনাহগার, হারাম খেয়ে ফেলেছি গুনাহগার, সুদ খেয়ে ফেলেছি গুনাহগার, জেনা করে ফেলেছি গুনাহগার, বিড়ি খেয়ে ফেলেছি গুনাহগার, মদ খেয়ে ফেলেছি গুনাহগার, মিথ্যা কথা বলে ফেলেছি গুনাহগার। ও আমার ছোট আজগানা মানুষেরা, সর্বেরিয়াল লোকেরা, এই গুনাহ যদি কেউ করে ফেলে, খোদার কাছে যদি মাফ চায়, নত স্বীকার হয়ে নিজেকে যদি ছোট ভেবে যদি কাকুতি মিনতি করে দোয়া চায়, আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ আমি নামাজ কাজা করেছি, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ আমি দাড়ি কেটে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ চাইলে মাফ করে করতে পারে না, পারেনি বলেন? আল্লাহ বলেছে বান্দা তোরা যখন তোদের অন্যায় বুঝতে পেরে যাবি, বান্দা তোরা যখন তোদের নিজের অন্যায় তোরা বুঝতে পেরে যাবি, আর আমি আল্লাহর কাছে এসে আমাকে যদি আমার কাছে মাফ চাস, আমি আল্লাহ তোদের গারে মাফ করে দেবো, জোরে বলে। তবে জেনে রেখে দাও ও আমার সরবেড়িয়া এলাকার লোকেরা, নবীকে যদি ছোট বড় কথা বলো, নামাজ পড়ো জাহান্নামে যাবে। নবীকে যদি ছোট বড় কথা বলো, টুপি পড়ো জাহান্নামে যাবে। নবীকে যদি ছোট বড় কথা বলো, পাঞ্জাবি পড়ো জাহান্নামে যাবে। নবীকে যদি ছোট বড় কথা বলো, আমার ভাইরা মসজিদের ইমাম হয়েও জাহান্নামে যাবে। নবীকে যদি ছোট বড় কথা বলো, আমি হুজুর হয়ে বক্তা হয়েও আমিও জাহান্নামে যাব। কেননা আল্লাহর কাছে সবথেকে পিয়ারা নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে, আরো জোরে হবে না? কথা ঠিক বললাম না ভুল বললাম? নবী সম্পর্কে যদি খারাপ ধারণা হয়, বরবাদ হয়ে যাবে। আরে আমি আপনি তো দূরের কথা, জিনা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এবং নবী আসহাবে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন, আল্লাহ নবী সমস্ত সাহাবীরা জান্নাতি, কিন্তু নবী দুনিয়ায় 10 জনের নাম উল্লেখ করে বলে দিয়েছেন, তার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক তিনি রয়েছেন, হযরতে ওমর ফারুক রয়েছেন, না রয়েনে বলে? একটু কথা বলেন। রাসূল ঘোষিত জান্নাতি সাহাবার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক আছে না নাই? একটু চিল্লে বলেন। দুজনে কথা বলছেন নবী সামনে, শুনছেন না আমার কথা? রাসূল পাক সামনে, হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে ওমর ফারুক দুজনে কথা বলছেন। দুজনে নিজেরা কথা বলতে বলতে দুজনের গলার আওয়াজটা জোরে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, লা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বললেন ও নবী সাহাবারা, আল্লাহ বললেন নবী আপনি আপনার সাহাবাদের জানিয়ে দেন, আপনার সাহাবারা যেন আপনার সামনে যেন আস্তে 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 কথা বলে। আপনার সাহাবারা যদি গলার আওয়াজ বেশি হয়ে যায়, আল্লাহ বলছেন সাহাবাদের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। হাবেশ সাহেব কে আছে? মাওলানা কে আছে? আছে না নাই? লা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, লা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই ট্রেনিং আল্লাহ আবু জারকে দেয়নি, কোন সরবেরি আল্লাহকে দেয়নি। সাহাবাদের, যে সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, জোরে বললেন না? সেই সাহাবাদের ঘরে আল্লাহ ট্রেনিং দিচ্ছে, লা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, জবান আস্তে, জবানটা নিচু করো। নবী দাঁড়িয়ে আছে, জোরে বললেন না সুবহানাল্লাহ? নবী বসে আছে। মদিনায় যে যারা জোরে জোরে ডাকবে তার জীবনের বরবাদ হয়ে যাবে আমল। মদিনায় শামসুদ্দিনকে জোরে ডাকাও যাবে না। একসাথে হজে গেছি, হ্যাঁ ধরেন ইনিয়ার আমি হজে গেছি, ই নাম কি আমার সাইফুদ্দিন ভাইকে জোরে চিল্লে ডাকাও যাবে না মাজারের সামনে, যে সাইফুদ্দিন ভাই, সব আমল আবু জারে বরবাদ হয়ে যাবে।
কেন? রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে, আল্লাহ বলছেন জবান নিচু করো, আমার হাবিব শুয়ে আছে, জোরে বললেন না? আল্লাহু আকবার। মদিনা শরীফ আওলাদে মুজাদ্দিদে জামান। শুনেন, ছেলে খেলা নয়, সাহাবাদের ঘরে আল্লাহ ট্রেনিং দিয়েছে। কোন সাহাবা? জলিল কদর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক, জিনার সম্পর্কে নবী বলেছেন হ্যাঁ যে तमाम পৃথিবীর মানুষের নেকি আর আমার আবু বকরের এক রাতের নেকি সমতুল্য নয়, জোরে বললেন না? নবী জানার সম্পর্কে বলছেন আনা খাতামান নবিয়্যিল্লাহ নবী আলাবি লাউ কানা উমর, নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, যদি আল্লাহ কাউকে নবী করে আমার উমর ফারুকই নবী হবে। তিনাদের ঘরে আল্লাহ কি করছেন? সাবধান করছে, জবান নিচু করো। আমার ভাইরা, তাহলে আমরা নবীর সামনে কত বড় বড় কথা বলে ফেলি, নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা সেদিন থেকে নিয়ে কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে এমন আস্তে আস্তে কথা বলতেন, নবীকে দুবার জিজ্ঞাসা করতে হতো ওমর কি বললে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা নবীকে 2-3 বার জিজ্ঞাসা করতে হতো। কেন বলেন তো? যেদিনে কোরআন শরীফে আয়াত নাযিল হলো লা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সেদিন থেকে নিয়ে সাহাবা হুজুর হযরত ওমর ফারুক এত আস্তে কথা বলতেন, নবীকে একটা কথা একটু কথা বলে না দেখছি 2-3 বার জিজ্ঞাসা করতে, কি বললে বলেন তো? এই আমরা বলি না, বলিনি, যদি আমরা কোনো কথা যদি শুনতে না পাই, কি বললেন, এই কি বললে শুনতে পাই। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর ফারুক যখন নবীর দরবারে বসে থাকতেন, জিনার ঈমানের এত পাওয়ার, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ইবলিস ওই রাস্তায় 40 দিন প্রবেশ করত না, জোরে বলে। কি ঈমানের পাওয়ার বলেন তো? যে রাস্তা দিয়ে ফারুকে আজম হেঁটে যাবে, ওই রাস্তায় 40 দিন ইবলিস ঢুকবে না। কিতাবে এসেছে হযরত ওমর ফারুক নবীর সামনে এইভাবে বসতেন, এই যে নামাজের নাই কিতাবে এসেছে হযরত ওমর ফারুকের এইভাবে দোজানের সঙ্গে বসতেন, আর এই ঘাড় মাথা সব ঝুঁকে থাকতো, একদম ঝুঁকে, দুটো হাত জোড়হাত করে থাকতে, এই নবীর দরবারে এইভাবে থাকতো। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ওমর, তুমি কেন নবীর দরবারে ওইভাবে কেন বসে থাকো? ও আমার সর্বেরিয়ার লোকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক বলেছিলেন, আমি কেন নবীর সামনে ওইভাবে ঝুঁকে বসে থাকি জানো? দুনিয়ার মানুষ যেন দেখে ভাবে মালিকের সামনে গোলাম বসে আছে, জোরে বলে। আল্লাহ জিনাদের সম্পর্কে কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ কোরআনে বললেন, নবী সাহাবারা আমার উপরে রাজি হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছি, জোরে বলেন। কে বলছেন? আল্লাহ নবী জিনাদের সম্পর্কে বললেন আসহাবিকান নুজুম, ও সরবরিয়া এলাকার লোকেরা, নবী বললেন আমার সাহাবারা হলো এক একটা আকাশের নক্ষত্র, যে যাকে ধরবে আল্লাহ পাক তার ঠিকানা আল্লাহর দয়ার জান্নাতে করে দেবে, জোরে বলে। নবী বললেন আসহাবিকান নুজুম, আর আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ বলছেন নবী সাহাবারা আমার উপরে রাজি, জিনাদের সম্পর্কে কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ বলছেন তারা আমার উপরে রাজি, আমিও তাদের উপরে রাজি, জোরে বললেন না? রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা জান্নাতি, কারো সন্দেহ আছে? কথা বলেন আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল।
ও সারবেরিয়া এলাকার লোকেরা, আমার ছোট আজগাড়া এলাকার মানুষেরা, আল্লাহ নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেল। নবী পাক হযরতে আলীর এই কোলে মাথা রেখে একটু আরাম করতে লেগেছেন। হযরতে আলীর এই জাঙ্গিতে আল্লাহ নবী মাথা রেখে আরাম করতে লেগেছে। আরাম করতে করতে নবী কখন ঘুমিয়ে পড়েছেন। ও আমার ভাইজানেরা, সাহাবাদের ঈমান নবীর উপরে কতটা মজবুত দেখে নাও। পড়েন 5, কিন্তু আল্লাহ তো দিয়েছে 50। কি হবে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ কত নামাজ দিয়েছে একটু চিল্লে বলে, আরো জোরে বলে। 50। আপনারা আমি পড়ি কত? কত মাইনাস হলো? 45, 45। এই 45 মাইনাস করলেন কে? সরবেরিয়ার প্রধান, সরবেরিয়া জেলা পরিষদের যে এলাকার মেম্বার, তিনি ফুরফুরার হুজুর, কোন আলেম, কোন মাওলানা, কোন মসজিদের ইমাম সাহেব, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাহলে কমালোকে একটু কথা বুঝ জোরে বল। নবী নামাজ আল্লাহ দিল কত? নবীর কমাল, নবী কমাতে কমাতে নামাজ কমালো কত? নবী আর চাইলেন না, আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের জন্য 50 থেকে 5 ওয়াক্ত খানা ফরজ করলাম। ও সারবেরিয়া এলাকার লোকেরা, আল্লাহ নবী আর চাইলেন না। নবী এই জন্যই চাইলেন না, নবী এটা মনে করেছে হয়তো এই 5 ওয়াক্তটা আমার উম্মতেরা পড়ে নেবে। আমার ভাইরা, আবু জাহল সিদ্দিকীর ঈমান, ঈমানের মানে হলো বিশ্বাস। আমার বিশ্বাস এত নবীর উপরে আছে, সরবেরিয়ার লোকেদের আছে কিনা আমি বলতে পারবো না। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার ঈমান নবীর উপরে এত মজবুত। নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ নামাজটাই আমার উম্মতের লেগে তুমি মাফ করে দাও। ও সরবেরিয়ার মানুষেরা, নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ নামাজ বলে যেন কিছুই আমার উম্মতের জন্য না থাকে, নবী যদি চাইতো আল্লাহ নামাজটাই মাফ করে দিত। এটা আমার ঈমান। এই ঈমানের বিশ্বাসী কারা? হাত তোলেন। নারে তাকবীর। হ্যাঁ, এই ঈমান আবু জাহল সিদ্দিকীর আছে যে রাসূল যদি আল্লাহকে বলতেন আল্লাহ, নবী বলেনি আলাদা কথা, নবী বলেনি, এজন্যই নবী এটা আমাদের উপরে আশা করেছে যে এই 5 ওয়াক্তটা পড়বে, সেটা আলাদা কথা। যে লোকটা 50 থেকে, যে মানুষটা, আমি দুনিয়ার উদাহরণ দিয়ে বলি, এই লোক আমার কাছে 50,000 টাকা পায়, আমি বললাম ভাই দিতে পারবো নি, বললো হুজুর 5,000 মাফ করে দিদি, 45,000 দাও, আমি বললাম তাও পারবো নি। এই লোক কমাতে কমাতে আমাকে যদি বলে হুজুর তুমি 5,000 টাকা দাও, 45,000 তোমায় মাফ করে দিলাম। যে লোক 50,000 থেকে 45 মাফ করতে পারে, সেই লোক 5 মাফ করতে পারে না? পারে না? বুঝতে পারছেন আমার কথা? নামাজ কি দেখাচ্ছে? অনেকজন নামাজের অহংকার দেখায় যে এত নবী দিবস করে, এত নবী নবী করে লাভ নেই, আগে নামাজ পড়ো, ওটাই আসল কাজ। আমি ভাই তোমার কথা জীবনে মানি না, মানতে পারবো না। কেন? নামাজ তুমি একা পড়ো না, আমি আবু জাহল সিদ্দিকীও নামাজ পড়ি। আমি নয়, অনেকে মানুষ আছে নামাজ পড়ে। আল্লাহর হাজী বান্দা আমার পিছনে বসে আছে। উমরা হবে না, ফরজের হাজী কেউ আছে? ফরজ হজে যাওয়া হাজী, ওই তো। ও নবী উম্মতিরা, এই একটা ফরজ যাওয়া হাজী আছে, ওই একটা হাজী রয়েছে। আমার ভাইরা, এই হাজী সাহেব, আপনি নামাজ, এই হাজী সাহেব আমার চাচাজি, ইনি নামাজ 5 ওয়াক্ত পড়ে না পড়েনি বলেন? পড়েন। মক্কা শরীফে গিয়ে নামাজ 5 ওয়াক্ত পড়েছিলেন? কোনদিন কাজা করেছেন? জোরে বলেন। তাহলে আপনার হজটাই হয়নি, আবার হজে যেতে হবে। দাঁড়া, আমি তো এক কথাই উত্তর দেব। আল্লাহ দোয়া রাখেন, আমি এবারেও যাচ্ছি। এই আল্লাহ জাওয়ালে পয়সা ফার্স্ট কিস্তি দিয়ে দিয়েছি,
1,30,300 টাকা, আবার ডিসেম্বরের 6 তারিখে সেকেন্ড টাকাটা নেবে। আমিও গিয়ে নামাজ কাজা করব? কিচ্ছু করার নেই, নামাজ কাজা না করলে গুনাহ হবে, কাজা করলে সওয়াব হবে। জোরে বললেন না সুবহানাল্লাহটা ভয়ে বলছে যে নামাজ কাজা করলে সওয়াব, পড়লে গুনাহ। জীবনে শুনেছেন? শুনেন না কেন? সারা জীবন শুনেছি নামাজ পড়লে সওয়াব, কাজা করলে গুনাহ। আজ আবু জাহর সিদ্দিকী বলছে নামাজ পড়লে গুনাহ, কাজা করলে সওয়াব। কেউ মানবে না আমার কথা? ও আমি যদি বলি এখন চাঁদ সূর্য উঠেছে, মানবে? আমি ভুলভাল যাইবো কি দিয়ে মেনে নেবেন? না, তা আবার হয়। কিন্তু আমি তো আমার হাজী সাহেব সামনে আছেন, এই হাজী সাহেবেরা আছেন, ইনারা মক্কায় গিয়েও নামাজ কাজা করেছে। হজের 3টে ফরজ, 1 নাম্বার ফরজ হলো ইহরাম পরে হজের নিয়ত করা। 2 নাম্বার ফরজ হলো আমার ভাইরা আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নাম্বার ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। কি ভুলভাল বকে দিচ্ছি নাকি হাজী সাহেব? হজের 3টে ফরজ। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, तमाम পৃথিবীর 25 থেকে 30 লক্ষ মানুষ আরাফাতের ময়দানে যেতে হয়। আরাফাতের ময়দানে যদি কেউ না যায় তার হজ হবে না, তাকে আবার পরের বছরে হজ করতে হবে। কেন? আরাফাতের ময়দানে যাওয়াটা হলো ফরজ, যেতেই হবে, না গেলে হজ হবে না। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, तमाम পৃথিবীর 25 থেকে 30 লক্ষ হাজিরা আল্লাহর হজে গিয়ে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করে। কেন না? আমার নবীর কাজা হয়ে গিয়েছিল। আমার নবীর কাজা হয়েছিল বলে ও সরবেরিয়ার লোকেরা, আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর হাজীদের জন্য ওই কাজা করাটাই নিয়ম করে দিল। জোরে বলে, আরো জোরে খাবে না। কার কাজা হয়েছিল ভাই? নবীর। জিজ্ঞাসা করেন, ঈশা আর মাগরিব মুজদালিফায় গিয়ে পড়তে হয় না হয়নি হাজী সাহেব? বলেন না। আমি তো সব কিতাব পড়ছি হজের, কেন এবার শুনে যাবো আল্লাহ যাওয়ালে, সব তো দেখতে হবে কিতাব পত্র। ঈশা মাগরিব সব এক পড়তে হয় একসাথে, দেরি করে পড়া উত্তম। বসিরহাট হুজুর লিখছেন ঈশা আর মাগরিব দেরি করে পড়া হলো মুজদালিফায় গিয়ে উত্তম। শুনছেন না আমার কথা? আমার ভাইয়েরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা,